মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয়টি একটু অন্যরকম হতে চলেছে। সকলে আপনারা জানেন সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেই মাধ্যমিক পরীক্ষার স্বার্থে সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে গুরুজি মনোজ কুমার মুখার্জি টার্গেট বাংলা নিউজে নিজের বক্তব্য রাখলেন। সমস্ত ছাত্রছাত্রীরা এটা শোনা ভীষণভাবে দরকার। তারা যদি গুরুজির কথা অক্ষরে অক্ষরে পালন করে তাহলে রেজাল্ট ভালো করতে বাধ্য। এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি। তাহলে দেরি না করে গুরুজির মুখে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে বিশেষ নির্দেশনা শুনে নেওয়া যাক। বাংলা নিউজের স্টুডিওতে আছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি। হঠাৎ কেন টার্গেট বাংলা নিউজে? তার প্রথম এবং প্রধান কারণ হলো, আপনারা জানেন আমাদের রাজ্যে কম বেশি প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম পরীক্ষায় বসবে 10ই ফেব্রুয়ারি, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। তো এই মাধ্যমিক পরীক্ষার্থী দ্বারা প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবে। তো কেমন হতে চলেছে তাদের পরীক্ষা, বিভিন্ন রাশি তাদের প্রেক্ষাপটে পরীক্ষা কেমন হবে, তো এটা নিয়ে আজকে আমার সাথে আছেন গুরুজি মনোজ কুমার মুখার্জি। মনোজ দা, টার্গেট বাংলায় আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। প্রথমেই মাধ্যমিক পরীক্ষার্থীদের আশীর্বাদ দিই, আশীর্বাদ জানাই তোমাদের পরীক্ষা ভালো হোক, সফলতা অর্জন করো, তোমরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যাও। প্রথমেই পড়াশোনা করতে হবে, বই অবশ্যই ফলো করো, বই বাইরে কিন্তু কিছু থাকবে না। আর মাস্টারমশাইরা যেভাবে গাইড করছেন সেভাবে তার স্টাডি করো। প্রথমেই আসি মেষ রাশির জাতক এবং জাতিকা মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে তোমাদের কনসেন্ট্রেটের মাধ্যমিকের একটা অভাব আসবে, একটা কনসেন্ট্রেট অভাব, মানে চাঞ্চল্যের একটা ভাব আসবে। অবশ্যই নিজেদেরকে একটা স্থিরভাবে রেখে পড়াশোনা করে পরীক্ষা দাও, দেখো সফলতা অর্জন করবে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলি, তোমাদের পরীক্ষা কিন্তু প্রচুর ভালো হবে এবং জানা প্রশ্নের মধ্যে আসবে। আবার বেশি জানা প্রশ্ন চলে এলে একটু সাবধান, কিছু বাদ চলে যায়, মানে কোনটা করব কোনটা করব না। হ্যাঁ, তো এমনি বৃষ রাশির এবছরের যে আমি দেখেছি দাদা, একটু চাঞ্চল্যের ভাব আছে জাতক জাতিকাদের, স্টুডেন্ট যারা আসছে দেখছি, তো একটু মাইন্ড একটু ঠিকঠাক ভাবে রেখে পরীক্ষাটা দিতে হবে। আসি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। একটা রাগ ভাব থাকবে, রাগ ভাবের মধ্যে গোঁসা যে জায়গাটা, ওই জায়গাটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে, কারণ জীবনের প্রথম উত্তীর্ণ পরীক্ষা মাধ্যমিক, একদম। তো এই জায়গাটা একটু ঠিকঠাক ভাবে রেখে একটু নিজেদের লক্ষ্যে এগিয়ে যাও, দেখো পরীক্ষা ভালো হবে। আসি কর্কট রাশির জাতক এবং জাতিকার মাধ্যমিক পরীক্ষাদের উদ্দেশ্যে। কর্কট রাশি আপনারা এমনি জানেন যে কর্কট রাশিতে কিন্তু ভগবানের প্রতি আকৃষ্ট ভাব, মনোভাব আসে, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তো এদের কিন্তু এই জাতক জাতিকাদের একটা জায়গা কিন্তু খুব ভালো, 70% এমনি ভালো হবে, মানে উপরওয়ালা বা ভগবানদের কৃপা হবে। আর 30% যে জায়গাটা বলছি দাদা, এই জায়গাটা কিন্তু একটু স্টাডি করলে কিন্তু বিরাট কিছু চাপ নেই, উত্তীর্ণর একটা ভালো জায়গা আছে। আসি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। রাগ ভাব থাকবে, থাকবে বেশিক্ষণ ফ্লো নয় কিন্তু, মানে ক্ষণিকের ব্যাপার। হ্যাঁ, তো সেই জায়গাটা বলি যে পরীক্ষা ভালো হবে, প্রশ্ন জানার মধ্যে আসবে, কিন্তু নিজেদের জায়গাটাও একটু ঠিকঠাক ভাবে রেখে পরীক্ষাটা দিতে হবে। 3 ঘন্টার যে প্রশ্ন, এখন কি 3 ঘন্টা? 3 ঘন্টা, হ্যাঁ, তো দ্যাট এনাফ টাইম। ধীরে সুস্থে প্রশ্ন পাওয়ার পর দেখো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের বিরাট কিছু খারাপ আমি দেখছি না। আসছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। এদের একটা জায়গা কি, এরা পড়াশোনা করবে কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা আমি দেখেছি।
তো এই জায়গাটা একটু নিজেদেরকে সঠিকভাবে রাখতে হবে। অবশ্যই যে টাইমটা পড়লে দেখবেন যে আমার মনে থাকবে, বিশেষ করে আমরা যেটা জানি ছোট থেকে, ভোরের বেলায় পড়লে নাকি পড়াশোনা ভালো হয়, ভোর মধ্যরাত। হ্যাঁ, তো এই কন্যা রাশি জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে তোমাদের উপর একদম স্পেসিফিক ভাবে বলছি, তোমাদের 12টা রাশির মধ্যে একটু এমন সময় পড়ো যে সময়টা যেন মনে থাকার একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু দেখো পড়াশোনা ভালো হবে। আসি তুলা রাশির জাতক এবং জাতিকা। তুলা রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক কিন্তু একটা শেল্টার ভালো থাকবেই, মানে বাবা মায়ের যে সাপোর্ট, শিক্ষকদের যে সাপোর্ট থাকবে, জাস্ট নিজের একটু নিয়ে নেওয়া, তাহলেই কিন্তু পরীক্ষা খুব ভালো হবে। আসি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনি কোনো খারাপ দেখতে পাচ্ছি না, শুভ অনেকটাই আছে, জাস্ট স্টাডি করো। আর অবশ্যই পুরনো পড়াটা ভুলে যাওয়ার একটু প্রবণতা থাকবে, মানে মাধ্যমিকের যে সময়টা মানে প্রথম দিকে পড়েছে ওটাকে প্রথম দিকে একটু রিভাইজটা দিয়ে দাও, তাহলে কিন্তু দেখো ভালো পরীক্ষা হবে। আসি ধনু রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। ধনু রাশির জাতক জাতিকারা এমনি একটু টেয়ে ভাব থাকে, ওই অন্য ইয়েদের রাশির মতনই একটু টেয়ে থাকে। তো যাই হোক, ওটাকে তোমরা জীবনের প্রথম পরীক্ষা, যে পরীক্ষাতে একদম ভবিষ্যৎ যেখানে এর উপরে নির্ভর করছে, মানে রাগকে কন্ট্রোল করে এগিয়ে যেতে হবে এবং পড়াটা ঠিকঠাকভাবে করলেই দেখো পরীক্ষায় উত্তীর্ণ করবে। আসি মকর রাশির জাতক এবং জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা পড়াশোনা করে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা একটু বেশি থাকে আর কি। তো দেখতে হবে কোন জায়গাগুলোর প্রতি একটু আসছে, তো ওই জায়গাটাকে অ্যাভয়েড করে মানে স্টাডিটা করতে হবে। স্টাডি না করলে কিন্তু হবে না, কারণ তোমাদেরকে একটু বেশি স্টাডি করতে হবে। তোমাদের যেটা পড়বে কিছুক্ষণ মনে থাকবে, আবার ভুলে যাওয়ার জায়গা আছে, ওই জায়গাটা একটু কনসেন্ট্রেট দিতে হবে। আসি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। কুম্ভ রাশির জাতকরা, কুম্ভ রাশির ছেলেরা বুঝি, যারা মাধ্যমিক ছেলেরা দিচ্ছে, এখানে দুটো ভাগ রেখেছি আমি, ক্লারিফিকেশন আছে 1, 2 এরকম। তো ছেলেদের কিন্তু এদের খুব সফলতা ভালো, মেয়েদের কিন্তু একটু এনার্জি লসের জায়গা আছে। তো এই জায়গাটা দেখতে হবে, দেখে কোন জায়গাটাতে যদি মনে হয় যে একটু বেশিক্ষণ পড়ছি, পড়ার পর মাইন্ড একটু ফ্রেশ রাখার জন্য একটু কোথাও ঘুরে নিলাম, একটু ভালো গান শুনলাম, এটা করেও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। অবশেষে আসি মীন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে। মীন রাশির জাতক 12টা রাশির মধ্যে 100% প্রেফার করছি, এদের কিন্তু পড়াশোনার জায়গাও ভালো আছে, রেজাল্টও ভালো পাবে। একটু স্টাডিটা করো, মাস্টারমশাইরা যেভাবে গাইড করেছেন, দেখো রেজাল্ট ভালো পাবে। মানে ওভারঅল পড়াশোনা ছাড়া কোনো গতি না, নেই। এটা তো আমি প্রথমেই বলি যে ছাত্ররাং অধ্যয়নং তপঃ, একেবারেই তাই। একদম। আর সর্বোপরি রাগ কন্ট্রোল করতে হবে, একদম। কারণ আমাদের তো একটা কথাই বলে, চাণক্য শ্লোকেই বলে, বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াৎ জাতি পাত্রোত্তম পাত্রোত্তা ধনমান্নতি ধনাৎ ধর্ম তত সুখম। তো এটা তো সেই, যদি আমরা পড়াশোনার মধ্যে থাকি, পড়াশোনার বিকল্প কিছু নেই, আমাদের কাছে যেটুকু আছে, আমরা যেটা করছি এখন টার্গেট বাংলার পক্ষ থেকে, এটা একেবারেই বলা যেতে পারে কিছুটা সেই টুকটাকের মতো ব্যাপার। কিন্তু দিনের শেষে ওভারঅল যেটা করতে হবে, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে হবে, আর দিনের শেষে নেগেটিভিটি মাইন্ড থেকে সরাতে হবে, সবটাই পজিটিভিটি নিয়ে উই শ্যাল ওভারকাম নয়, আই শ্যাল ওভারকাম, এই মন্ত্র নিয়ে আগিয়ে যেতে হবে। সর্বোপরি দ্বিধাদ্বন্দ্ব ভয়কে দূরে ঠেলে আমরা যদি আগিয়ে যেতে পারি, তাহলে আমরা জীবনের প্রথম পরীক্ষা সফল হব। কি জানা, তাই তো? একেবারেই টার্গেট বাংলা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় 8 লক্ষের কাছাকাছি। তো সেই সব মাধ্যমিক পরীক্ষার্থী যারা জীবনের প্রথম পরীক্ষায় বসতে চলেছো তোমরা, যেমন বললেন গুরুজি মনোজ কুমার শাস্ত্রী, মনোজ কুমার মুখার্জি, তার কথাটা একটু মেনে চলার চেষ্টা করো, কারণ জীবনের সফলতা কোনো জ্যোতিষ, কোনো তান্ত্রিক, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো গির্জা কোথাও থেকেও হতে পারে না, কারণ দিনের শেষে পড়াশোনাটাই হলো মূল ফোকাস। এটাকে মাথায় রেখে আগিয়ে চলো। আর টার্গেট বাংলার পক্ষ থেকেও তোমাদেরকে অসংখ্য শুভকামনা রইল। তোমরা জীবন যুদ্ধে অর্থাৎ রণক্ষেত্রে তোমরা দাঁড়িয়ে আছো, সেই রণক্ষেত্রে তোমরা সফলতা অর্জন করো। সকলকে বলি পরীক্ষা সফল
সকলের ভালো হোক, আমরাও মায়ের কাছে প্রার্থনা করি। আর তোমরাও পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, জীবনে প্রতিষ্ঠিত হও। ধন্যবাদ দাদা, টার্গেট বাংলার পক্ষ থেকে। তাহলে শুনলেন তো বন্ধুরা, 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা কি করলে তাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তাহলে ভিডিওটি বারবার ভালো করে শুনে নিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন, কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন। ধন্যবাদ।